আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। চুয়াডাঙ্গায় দুপুর 2টার দিকে জেলা যুব দলের ব্যানারে শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করা হয়। বক্তারা বলেন, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে জীবন দিয়েছে। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় তারা আসিয়ার দাফনের আগেই ধর্ষক হিটু শেখ সহ জড়িতদের বিচারের দাবি জানায়। এদিকে ময়মনসিংহেও বিক্ষোভ সমাবেশ হয়। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলার সাধারণ মানুষ বিক্ষোভ করে। আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহে চলছে বিক্ষোভ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, কি বলছেন বিক্ষুব্ধ জনতা, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহবাসীর ব্যানারে কিন্তু একটি মানববন্ধন, তারা বলছেন যে মাগুরার সেই শিশুটি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির দাফনের আগে কিন্তু দর্শকদের দাফন চাই, সেই ব্যানারে কিন্তু তারা সেটি লিখেছেন। এবং তারা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে শিশুরা, নারীরা, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং দীর্ঘ 8 দিন পর কিন্তু আলোচিত মাগুরার সেই ছোট্ট শিশুটি কিন্তু দুঃখে দুঃখে অবশেষে মৃত্যুর কোলে আজ কিন্তু ঢলে পড়েছে, এবং সেটিকে কিন্তু কোনোভাবেই ময়মনসিংহের মানুষ কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না, যার কারণে কিন্তু তারা আজকে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কিন্তু একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন তারা চালিয়ে একেবারে সাধারণ মানুষ তারা আমাদের দাবিটি হচ্ছে এই বাংলার মাটিতে দাফনের আগে দর্শককে দাফন করতে হবে। এটি আমাদের আওয়াজ। বাংলায় আমরা এই আওয়াজকে ছড়িয়ে দিতে চাই। এই আওয়াজের মাধ্যমে, এই দাবির মাধ্যমে আজকে আমরা এখানে মিলিত হয়েছি আসিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমরা শুনেছি যে দুপুর 2টায় আমরা অবগত হয়েছি আসিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে। তারপরেই সারা বাংলাদেশ কেঁদে উঠছে, সারা বাংলাদেশ ফুঁসে উঠছে। বাংলাদেশ ফুঁসে ওঠার আগে আমরা ময়মনসিংহ থেকে একটি দাবি জানাচ্ছি, আসিয়ার দাফনের আগে আমরা ধর্ষকের দাফন এই বাংলার মাটিতে দেখতে চাই। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করে বাংলাদেশ সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করবে যেন দ্রুততম সময়ে এই রায় ঘোষণা করা হয়। যদি কোনো কারণে বিলম্বিত হয় আইনি জটিলতায় 1 দিন, 2 দিন, 3 দিন, প্রয়োজনে 7 দিন আসিয়ার লাশ হিমাগারে রাখা হোক, এবং কোনো মতেই যেন আসিয়ার লাশের দাফন ধর্ষকের আগে দাফন না হয়। আমরা একটি দাবি করছি, আজকে বাংলাদেশে এই একটি দৃষ্টান্ত যেন স্থাপন করে বাংলাদেশ সরকার। আমরা না হলে যে কোনো সময় সারা বাংলাদেশ ফুঁসে উঠবে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, সারা বাংলাদেশ এই হত্যাকাণ্ডের প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন রাস্তায় বেরিয়ে না আসে। তারা বলছিলেন যে শিশুটির দাফনের আগে যেন দর্শকদের দাফন নিশ্চিত করা হয়, সেই কিন্তু তারা বলছিলেন। অন্যথায় তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে দাবিত হবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি মাগুরায়। এই মুহূর্তে মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে আছেন সহকর্মী পঙ্কজ রায়, সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। পঙ্কজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পঙ্কজ, শিশুটির বাড়িতে এখন কি অবস্থা বিরাজ করছে, কি বলছেন স্বজনরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আজকে আমাদের মাগুরাবাসীর জন্য আজকে একটি হৃদয় বিদারক দিন। আমাদের মাগুরার আসিয়া বোনটি আজ আমাদের ভিতর আর নেই। আজকে বেলা 1 ঘটিকায় সে চিরতরে মৃত্যু শয্যায় চলে গেছেন। আমরা আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আজকে মাগুরাবাসী হতবিহ্বল হয়ে পড়েছে আসিয়ার এই মৃত্যুতে। গত 6 মার্চ থেকে শুরু করে আজ 13ই মার্চ এ পর্যন্ত মাগুরার প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটা মানুষ আসিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন যে আসিয়া যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে আসিয়ার আমাদের মাঝে আসলো না। আসিয়া আসতেছে কিন্তু সেটা লাশ হয়ে। এটা মাগুরাবাসী কোনো মতেই যেন মেনে নিতে পারছে না। আমরা এই মুহূর্তে আছি আসিয়ার শ্রীপুরের সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে, তার নিজ বাড়িতে।
আমরা আজ তার বাড়িতে এসে যা দেখছি যে এখানে প্রচুর সংবাদকর্মী থেকে শুরু করে এখানে গ্রামের এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হচ্ছে এই আসিয়ার মৃত্যুর সংবাদে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে আসিয়ার পিতা সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী এবং আসিয়ার যে ইমিডিয়েট মেজ বোনটা সেও বাড়িতে রয়েছে। তারা শোকে স্তব্ধ, তাদের সাথে কথা বলার মতন আসলে পরিবেশ নেই। তাদের ছোট্ট আসিয়া লাশ হয়ে ফিরে আসতেছে, এটা যেন তারা মেনে নিতে পারছে না। গরিব দিনমজুর পিতা মাতার একটি ছোট মেয়ে আসিয়া আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমরা আজকে তার বাড়িতে এসেছি, হয়তোবা সন্ধ্যার পরেই হেলিকপ্টার যোগে লাশ মাগুরায় আসার কথা রয়েছে, তারপর জানাজার স্থান নির্ধারণ করা হবে। আমরা সবাই এখনো অপেক্ষা করছি কখন আসিয়ার লাশ এই মাগুরায় আসে এবং তার নিজ গ্রামে আসে। সবকিছু মিলিয়ে মাগুরাবাসী আজকে স্তব্ধ। এই ছিল আমার কাছে মাগুরার সবদালপুর ইউনিয়নের আসিয়ার বাড়ি থেকে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ।